নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট কারি। আমি তার জন্য দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এবার অমলেট করে নেব। এখানে আমি দুটো ডিম করে করছি। ডিমের গোলাটা দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটা করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে গোল করে নেব। দেখুন এক পিঠটা হয়ে গেছে। এবার আমি রোলের মতো পেঁচিয়ে নেব। এবার একটু তেল দিয়ে বেশ ভালো করে অমলেটটা ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার আমি মাঝখান দিয়ে কেটে দেব খুন্তি দিয়ে, কারণ এত বড় রান্না করতে গেলে ভেঙে যাবে। আমি এইভাবেই আরও দুটো ডিমের অমলেট করে নেব। এবার দেখুন 4টে ডিমের অমলেট হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব জিরে তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন।
এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এভাবে অমলেট কারি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি তেজপাতাটা ফেলে দিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার অমলেটগুলো দিয়ে দেব। অমলেটগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। এই ঝোল কিন্তু অনেকটাই অমলেটে শুষে নেবে, এতটা ঝোল থাকবে না। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব ঢেকে রেখে, তারপর সার্ভ করে নেব। দেখুন আমি 10 মিনিট পর সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।